ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দিরের এখন করুণ দশা, পাশে থাকার আশ্বাস পরিবারের। বুদ্ধ পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, আর এই দিনটি এখন বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করে আসেন। বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই পরশুরা ব্লকের দেউলপাড়ার বুদ্ধদেবের মন্দিরে ভক্তের ভিড়। তারকেশ্বর থেকে কাঁড়ারিয়ার দিকে এগিয়ে দামোদর নদী পেরিয়েই পরশুরার দেউলপাড়া গ্রাম। সেখানেই দামোদরের একদম পার ঘেঁষে রয়েছে একটি বুদ্ধ মন্দির। সেখানকার প্রাকৃতিক শোভা সত্যিই দেখবার মতো। রকমারি ফুল ফল গাছ দিয়ে ঘেরা এই বিশাল বৌদ্ধ মন্দির যেন শান্তির বাণী নিয়ে আজও অবিচল। দেওয়ালে প্রতিটি ইটে অপূর্ব সব নকশা কাটা। মন্দিরের ভেতরে সুবিশাল এক উপাসনা কক্ষ, 4টি বৃহৎ পুষ্পস্তবক, বেদির ওপর অসম্ভব সুন্দর এক বুদ্ধ মূর্তি, দেওয়ালে বুদ্ধের জীবন চরিত নিয়ে কারুকার্য করা তৈলচিত্র। সময়ের বিচারে যদিও এই মন্দির বহু পুরানো, 1985 সালে তারকচন্দ্র বাইরের ইচ্ছে অনুযায়ী বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ঐতিহ্যবাহী ধর্মগুরু বুদ্ধদেবের মন্দিরের প্রতিষ্ঠা করেন। কিন্তু দিন যত এগোচ্ছে ঐতিহ্য হারাচ্ছে পরশুরার 9 বিঘা জমির ওপর সুবিশাল বৌদ্ধ মন্দির। তবে প্রত্যেক বছরের মতো এবছরও সকাল থেকে এই মন্দিরে ভক্তরা ছুটে আসেন। ভগবান বুদ্ধের কাছে নিজেদের মনস্কামনা জানিয়ে প্রার্থনা করছেন ছোট থেকে বড় সকলেই। এদিন মন্দিরের বুদ্ধ মূর্তির সাথে নিয়ে মন্দির প্রদক্ষিণ করে এই পুজোর শুভ সূচনা হয়। বুদ্ধদেবকে পরিবারের সদস্যরা নিজেদের হাতে রান্না করা খাবার প্রসাদ হিসাবে নিবেদন করেন। 87 থেকে শুরু হয়েছে পুজো। 87 থেকে 14 দালাই লামা এসে উদ্বোধন করে গেছেন, সে তখন থেকে শুরু হয়েছে। মানে প্রতি বছর এইভাবে শুরু হয়, এইভাবে চলে। নিত্য পুজো একজন আছেন আমার বৌদি, এখানকার স্থানীয়, তিনি পুজো করেন। নিত্য পুজো সন্ধ্যাবেলা সকালবেলা দুবেলা করেন। আমার বাবাই প্রতিষ্ঠা করেন, এবং বাবা কেন জানি না ভগবান বুদ্ধর হঠাৎ ভক্ত হয়ে গেলেন, তখন থেকে শুরু। হ্যাঁ 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 না, সেরকমভাবে সংস্কার হয়নি। এখন চাইছি যে কোনো একটা ভালো সংস্থাকে, যারা বুদ্ধিস্ট তাদেরকে দিয়ে দিতে, তাদেরকে সমর্পণ করতে, যে আমরা একদম করলাম, এবার তোমাদের কাজ। আমার সেরকম ব্যাপারে কথাবার্তা চলছে, এখন ফাইনাল কিছু হয়নি। নিত্য পুজো চলতে থাকবে, এবং বাৎসরিক যে পুজোটা হয় বুদ্ধ পূর্ণিমার, সেটা বিশেষভাবে হবে, স্পেশাল হবে। না, ভক্ত কিনা বলতে পারি না, কিন্তু আসে, দর্শনার্থীরা আসে, প্রতিদিন আসে, কম বেশি প্রতিদিন আসে। প্রতাপ বাইরি। এ বিষয়ে ভক্তরা জানান, প্রত্যেক বছরই বুদ্ধ পূর্ণিমার দিন তারা এই মন্দিরে ছুটে আসেন। কেউ বা পায়েস, কেউ বা মিষ্টি নিয়ে নিজেদের মনস্কামনা জানাতে আসেন ভক্তরা। আজকে বুদ্ধ পূর্ণিমা, তো আজকে একটা স্পেশাল দিন, তো বুদ্ধদেবের পুজো। আর এখানে যেহেতু আমি এখানে নতুন আর কি, তো আমি কলকাতা থেকে এসেছি, শুনেছি এই মন্দিরের সম্বন্ধে, দেউলপাড়ায় বুদ্ধ মন্দিরের সম্বন্ধে দেখার খুব ইচ্ছা ছিল। তো আমার বান্ধবীর সাথে আমি ফার্স্ট টাইম এই পুজো দেখার জন্য এসেছি। তো আমার খুব ভালো লাগছে দেখে, মানে এখানকার পরিবেশ, এখানকার পুজো ধরন করণ কীরকম হয় না হয়, সেই জন্যই এসেছি। মন্দিরটা ঘুরে দেখছি আর কি, অনেক পুরনো মন্দির, যার জন্য মানে একটা অন্যরকম ব্যাপার ফিল করছি। আমার নাম সুচন্দ্রিমা। আমি আসি কলকাতা থেকে, কলকাতা বড়বাজারে। হ্যাঁ, এখানে 10-12 বছর ধরে এইখানেই আমার বাড়ি। আসি মাঝে মাঝে, এখানে আসি,
এসে এখানে বসি, বাবার কাছে এসে একটু শান্তি পাই ভেতরে। আজকে বিশেষ দিন, একটু পায়েস করে ঠাকুরের ভোগ রান্না করে দিই। ব্যাপার এখানে খুব ভালো লাগে, আসলে খুব শান্তির জায়গা এখানে। না, অন্যান্য দিনও আসি, মাঝে মাঝে আসা হয়, একটু এসে এখানে বসি। বিভিন্ন লোকজন আসে বিকালের দিকে। ব্যাপার আর কি। আমার অনুরূপা সাঁতরা। পরশুরার এই মন্দিরে পূজা দিতে যান আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান। তিনি বলেন, প্রত্যেক বছরই এই জায়গায় আসি, এখানে এসে খুবই ভালো লাগে। বুদ্ধং শরণং গচ্ছামি। আজকে সেই বুদ্ধদেবের জন্মদিন। প্রতি বছরের ন্যায় এই যে বুদ্ধ মন্দির দেবপাড়া আছে, আমি এখানে আসি। এখানে ভগবান বুদ্ধর কাছে আমি প্রণাম করতে আসি। এবছরও সেই ভগবান বুদ্ধর কাছে প্রণাম করতে এসেছি। না, এটা যে এদের যে ট্রাস্টি যারা বোর্ডের আছে আর কি, এরা তো এটা দেখাশোনা করে, এদের সঙ্গে আলোচনা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।